হযরত নূহ আলাইহিস সালাম ও একটি কুকুরের বিস্ময়কর ঘটনা। আবার আপনাকে স্বাগতম আমার এই চ্যানেলে। একদিন হযরত নূহ আলাইহিস সালাম একটি কালো কুৎসিত কুকুরকে দেখতে পেলেন। তিনি কুকুরটিকে দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলেন। কুকুরটি তা বুঝতে পারল। তখন সাথে সাথে আল্লাহর নির্দেশে কুকুরটির জবান খুলে গেল। কুকুরটি মানুষের মতোই বলে উঠল, হে নূহ, তুমি আমার কুৎসিত আকৃতি দেখে ঘৃণায় মুখ ফিরিয়ে নিলে, কিন্তু তুমি কি জানো না যে আল্লাহই আমাকে এই আকৃতি দিয়েছেন, যিনি নাকি তোমাকে নবী ও সুন্দরতম অব্যয় দিয়েছেন। মনে রেখো নূহ, এই সৃষ্টির পিছনে যদি আমার সামান্যতম দখল থাকতো, তবে কিছুতেই আমি এই আকৃতি মেনে নিতাম না, বরং কুকুর হওয়াটাকেই পছন্দ করতাম না। কিন্তু তা আমার নেই, সে ক্ষমতা আমার নেই। আমার সৃষ্টিকর্তা আল্লাহ আমাকে যা দিয়েছেন তাই ভালো। কুকুরের মুখে এ কথা শুনে নূহ আলাইহিস সালাম এর অন্তরে আল্লাহর ভয় জাগ্রত হলো। অনুশোচনায় তিনি অস্থির হয়ে পড়লেন, এমনকি মারতে গোড়াগড়ি দিয়ে কাঁদতে লাগলেন। সূত্র নুজহাতুল মাজালিস। তিনি কেঁদে কেঁদে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করলেন, হে প্রভু, আমাকে মাফ করে দাও। না বুঝে তোমার সৃষ্টি নিয়ে ঠাট্টা করেছি, তাকে ঘৃণা করেছি, অবহেলা করেছি। সেই অপরাধের অনুশোচনা করে আব্দুল গাফফার দীর্ঘ 10 বছর আল্লাহর দরবারে কান্নাকাটি করেছেন। তিনি এত বেশি কাঁদতেন যে চোখের পানি পড়ে পড়ে তার জীবনের নিচে দাগ পড়ে গিয়েছিল। লোকজন এই অবস্থা দেখে তাকে নূহ ডাকতে শুরু করে। আরবি ভাষায় নূহ অর্থ যে কান্নাকাটি করে। আমাদের কাছে বর্তমানে এটা কিছুই নয়। মানুষের সমালোচনা, গীবত এটাই যেন আমাদের নিত্য সঙ্গী। অথচ তিনি একজন নবী হয়ে দীর্ঘ 10 বছর যাবৎ কান্নাকাটি করে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা চেয়েছেন। কি কারণে? একটি কুকুর থেকে মুখ ফিরিয়ে নেওয়ার কারণে। আমাদের সমাজে এমন বহু মানুষ আছে যারা নাকি মানুষকে মানুষ মনেই করে না। সব সময় তারা একটা অহংকার মনোভাব পোষণ করে রাখে। কেন? আপনি কি অনেক টাকার মালিক? বিশাল রাজপ্রাসাদ আপনার, বিলাসিতা জীবন, আলিশান বাড়ি, কিন্তু মনে রাখবেন প্রিয় ভাই, এসব কিছুই খুবই তুচ্ছ। আল্লাহর কাছে 1 পয়সারও দাম নেই সেসবের। তবে কেন এই অহংকার আর অবহেলা? কেন মানুষে বিদ্বেষ, রেষারেষি? সে মানুষ, আমিও মানুষ। আমাদের সবার মৃত্যুবরণ করতে হবে, আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে। একবার ভাবুন তো, আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো কোনো উত্তর কি আপনার কাছে আছে? কি উপায় হবে আপনার এবং আমার, যদি আল্লাহ তাআলা আমাদের কাছে দুনিয়ার জীবনের হিসাব চায়? তাই আসুন সবাই মিলেমিশে একসাথে থাকি, মানুষে ভেদাভেদ সৃষ্টি না করি, কাউকে অবহেলা ও তুচ্ছ করে না দেখি। তবেই মনের ব্যাধি দূর হবে, মনে শান্তি ফিরে আসবে। আশা করি আপনাদের কাছে এই ছোট্ট ঘটনাটি ভালো লেগেছে। যদি এই ঘটনাটি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং আপনাদের বন্ধু বান্ধবের সাথে এই ঘটনাটি শেয়ার করবেন।